শরম পামু। মহল্লায় আমার একটা প্রেস্টিজ আছে না? হ্যাঁ, আমি পুলিশের চাকরি হারিয়েছি, কিন্তু দেহের শক্তি হারাইনি। পুলিশের পিস্তল আমি জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেইনি। দরকার হলে আমি তালাকি নেব, কারণ আপনাদের মতো মানুষেরা নারীদের বাদী বানাবার জন্য এক টুকরো কাগজে তাদের ভাগ্যকে বেঁধে রেখেছেন। একটা সময় ছিল যখন শুক্রবার মানেই ছিল সিনেমা হলে লম্বা লাইন। গ্রামের হাটে হাটে পোস্টারে লাগানো থাকতো দুইজন নারীর ছবি। একজন শাড়ি পরা, চোখে মুখে প্রতিবাদের আগুন, আরেকজন আধুনিক সাজে আত্মবিশ্বাসী এক চাহনি নিয়ে তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, একজন শাবানা আর একজন ববিতা। ভালোবাসা যুগে যুগে, ভালোবাসা সুখে দুঃখে, যদি তুমি না থাকো পাশে মরণে। বাংলা সিনেমা ইতিহাসে এমন অনেক নায়িকা এসেছে গিয়েছে, কিন্তু এই দুইজন ছিলেন ব্যতিক্রম। তারা কেবল চরিত্রের ভেতর ঢুকে অভিনয় করত না, তারা হয়ে উঠত মানুষের জীবনের গল্প। শাবানাকে দেখে কোনো মা তার সংসার খুঁজে পেতেন, ববিতাকে দেখে কোনো মেয়ে বুঝতে শিখত নিজেকে ভালোবাসার মানেই দুর্বলতা নয়, সাহস। একজন ছিলেন মাটির গন্ধে ভেজা শিকড় ছোঁয়া এক নারী। তার চোখে ছিল কান্নার পানি, কিন্তু কণ্ঠে ছিল আগুন। তিনি বলতেন, আমি বাঁচতে চাই, আর সারা দেশ স্তব্ধ হয়ে শুনত। ভালোবাসা মানে না আমির ফকির, ভালোবাসা মানে না সামাজিক বন্ধন, ভালোবাসা মানে না নিয়ম কানুন শৃঙ্খলা। অন্যজন ছিলেন ক্যামেরার সামনে যেন এক চলমান কবিতা। তার এক চাহনিতে প্রেক্ষাগৃহ নিস্তব্ধ হয়ে যেত। তার হাঁটাই ছিল এক ধরনের রাজসিকতা, যা যেন বলতো, আমি কাউকে ভয় পাই না। থন ফেলে ঘটনা, নেশা লাগছে, নেশা করছে, তুলছেন, আবার কোন সংবাদপত্রে ছাপাইয়া দিয়ে না সিস্টার। শরম পামু। মহল্লায় আমার একটা প্রেস্টিজ আছে না? হ্যাঁ, এই দুইজন একসঙ্গে কাজ করেছেন, একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। আবার কেউ কেউ বলতো তারা একে অন্যকে ছায়ার মতো অনুসরণ করত। নায়ক বদলেছে, প্রযোজক বদলেছে, সিনেমার ভাষাও বদলেছে, কিন্তু সাধারণ দর্শকদের চোখে নায়িকা মানেই ছিল বা এখনো আছে শাবানা, ববিতা। তাদের যুগে প্রেম ছিল গভীর, কান্না ছিল প্রকৃত, প্রতিবাদ ছিল সাহসী, আর নারীত্ব ছিল সম্মানের। আজ আমরা ফিরে দেখব সেই সোনালী যুগে, যেখানে সাদা কালো আর রঙিন পর্দার মাঝখানে গড়ে উঠেছিল দুই রানীর সাম্রাজ্য। আর খুঁজে দেখব কে ছিল পর্দার আসল রানী, কে ছিলেন কিংবদন্তি, যিনি কেবল চরিত্র নয়, দর্শকদের হৃদয় শাসন করে গেছেন দশকের পর দশক। তো চলুন শুরু করা যাক তাদেরকে নিয়ে, সেই সময়, সেই মানুষ, সেই সিনেমা, আর সেই অনন্য দুই নায়িকা শাবানা, ববিতাকে নিয়ে, যারা জয় করে নিয়েছিলেন কোটি কোটি দর্শকদের মন। তো গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। শাবানা, যে নাম মানেই ছিল আত্মত্যাগ, প্রতিবাদ আর ভালোবাসা। একজন নায়িকা যিনি কেবলমাত্র অভিনয় করতেন না, তিনি বাঁচতেন তার চরিত্রগুলোতে। 1967 সালে চকরি সিনেমা দিয়ে যাত্রা শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। শুধু প্রেম নয়, মুক্তিযোদ্ধা, সামাজিক অন্যান্য, নারী অধিকার সবকিছুর মুখপাত্র ছিলেন শাবানা। তার প্রত্যেকটি সিনেমাতে তার অভিনয় ছিল চোখে জল আনার মতো। ভাত দে ছবিতে একজন নির্যাতিত নারীর চরিত্রে তিনি যে গোটা জাতির কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, তা আর বলা বাহুল্য রাখে না। তিনি ছিলেন আলমগীরের সঙ্গে পর্দায় সেরা রসায়নের মালিক। ভালোবাসা যুগে যুগে, ভালোবাসা সুখে দুঃখে। আবার রাজ্জাকের সঙ্গে তার কেমিস্ট্রি দর্শকের চোখের রোমাঞ্চের সংজ্ঞা। কখনো শ্রাবণ, কেন যে এত ছলনা। তথ্যসূত্রে তিনি 16 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং 200টির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন। শাবানাই একমাত্র নায়িকা যিনি বাণিজ্যিক ও আর্ট ফিল্ম দুই জগতেই সফল। কেউ তো জানে না কখন যে কার কি হয়। অপরদিকে ববিতা স্টাইল, আন্তর্জাতিকতা ও আধুনিক নারীর প্রতীক। ববিতার পুরো নাম ফরিদা আক্তার ববিতা। সাদামাটা হাসি, অথচ চোখে লুকানো এক রহস্যময়তা। বাংলা সিনেমার পর্দায় ববিতা মানেই ছিল এক ধরনের সৌন্দর্য, যা আপনি দেখতে পারবেন কিন্তু ছুঁতে পারবেন না। আপনাদের মতো মানুষেরা নারীদের বাদী বানাবার জন্য এক টুকরো কাগজে তাদের ভাগ্যকে বেঁধে রেখেছেন, কিন্তু আমি সে জাতির মেয়ে নই। তিনি ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি একসঙ্গে সিনেমার রানী এবং আন্তর্জাতিক প্রতিনিধি। সত্যজিৎ রায়ের অশনি সংকেতে অভিনয় করে তিনি পৌঁছে যান ভারতীয় উপমহাদেশের বাইরেও। বসুন্ধরা, অশনি সংকেত,
পোকামাকড়ের ঘরবসতি প্রতিটি সিনেমায় তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছিলেন। তার ডায়লগ ছিল সফট, কিন্তু শরীরী ভাষা আর চোখের অভিনয়ে তিনি ছিলেন বিস্ফোরক। তথ্যসূত্রে তিনি 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং সত্যজিৎ রায়ের পরিচালনায় একমাত্র বাংলাদেশী অভিনেত্রী তিনি। তিনি প্রায় 150টির অধিক সিনেমায় অভিনয় করেছিলেন। বাংলাদেশে কোনো ক্লাস নেই গো, আমরা সকলেই এক ক্লাসের মানুষ। দর্শকদের ভালোবাসা ও সময়ের রাজনীতি। সিনেমা শুধুমাত্র একটি বিনোদন নয়, একটা সময়ের রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতির প্রতিচ্ছবি। আর তাই যেই অভিনেত্রী মানুষের অন্তরে জায়গা করে নেন, তিনি কেবল একজন শিল্পী নন, বরং হয়ে ওঠেন সময়ের প্রতিনিধি। শাবানা ছিলেন ঠিক তেমনই একজন প্রতিনিধি। 1970 সাল থেকে 90 দশক, যখন দেশের স্বাধীনতা হলো, যুদ্ধ শেষ হলো, মানুষ খুঁজছিল আশা, নিরাপদ আর পারিবারিক মূল্যবোধের। সেই সময়ের সিনেমায় শাবানা মানে ছিল একজন মা, একজন স্ত্রী, একজন সংগ্রামী নারী। সিনেমায় যাকে দেখে মানুষ নিজেদের গল্প খুঁজে পেত। তিনি পর্দায় কাঁদলে, সিনেমা হলে দর্শকরা নীরবে চোখ মুছত। তিনি প্রতিবাদ করলে দর্শকদের ভিতর জেগে উঠত সাহস। আমি পুলিশের চাকরি হারিয়েছি, কিন্তু দেহের শক্তি হারাইনি। পুলিশের পিস্তল আমি জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেই। মায়েরা বলতেন, এই মেয়েটা আমার মতোই কষ্ট করেছে। আর তরুণ ছেলেরা বলতো, এরকম বউ হলে জীবন ধন্য। শাবানা ছিলেন বাংলা পরিবারের এক আদর্শ প্রতিচ্ছবি। এই বাংলাদেশের 12 কোটি মানুষ তোদের মতো শয়তানের জীবনের উপর বিরক্ত হওয়ার শেষ সীমানায় পৌঁছে। অন্যদিকে ববিতা ছিলেন একেবারে ভিন্ন ধারার জোয়ারে। তার পর্দায় আগমন মানে নতুন এক নারীর সূচনা, যে নারী শুধুমাত্র রান্নাবান্না আর সংসারের জন্যই নয়, বরং নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের স্বপ্নে বিশ্বাস করে। ববিতা ছিল নারীদের আত্মপ্রতিষ্ঠা ও স্বাধীনতার প্রতীক। শহরের কলেজ পড়ুয়া মেয়েরা তার স্টাইল নকল করত। তার চলাচল, পোশাক, কথাবার্তা সবকিছুতেই আধুনিক নারীর প্রতিফলন। সব কাজ এলোমেলো হয় গো, এই আমি আমাতে নেই গো। একজন ছিলেন দর্শকের হৃদয়ের ঘরের মেয়ে, আরেকজন ছিলেন পর্দার রাজকন্যা, যার দিকে তাকিয়ে মানুষ ভবিষ্যতের কথা ভাবত। তাদের জনপ্রিয়তা ভিন্ন দর্শক শ্রেণীকে আকৃষ্ট করেছিল। গ্রাম, শহর, নিম্ন, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই দেখত সিনেমা, কিন্তু যে দর্শক শাবানাকে দেখত চোখের জল নিয়ে, সেই দর্শকই ববিতাকে দেখত বিস্ময় আর সম্মান নিয়ে। শাবানা ছিল ম্যাস অ্যাপিল, তিনি ছিলেন সেই সময়ের জাতীয় আবেগ। আর ববিতা ছিল ক্রিটিক্স চয়েস, যিনি জেতেন পুরস্কার আর জাগিয়ে তুলেন ভাবনা। না ফুটিতে ফুলকলি মালি হলো আওলা কেশে নীলাজ বেশিয়া। দুজনেই ছিলেন সময়ের দর্পণ, কিন্তু তারা আলাদা রঙে প্রতিফলিত হয়েছিল দর্শকদের মনে। আমরা অনেকেই ভাবি একজন জনপ্রিয় আর একজন গুণী, কিন্তু বাস্তবতা হলো এই দুই নারীর কেরিয়ার পরস্পরের পরিপূরক। যেখানে একজন দেখিয়েছে ভালোবাসার গভীরতা, অন্যজন শিখিয়েছে নিজেকে ভালোবাসার অধিকার। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে নারীরা দীর্ঘদিন ছিলেন এক ধরনের নীরবতায়, সেই জায়গায় ভেঙে দিয়েছে এই দুই তারকা। দুই ভিন্ন পথ ধরে, কিন্তু তাদের গন্তব্য ছিল একটাই, নারীর সম্মান, শক্তি আর ভালোবাসার জয়। একটা মেয়ের ইজ্জত বদমাশকে বাঁচানোর জন্য আপনারা অবস্থান ধর্মঘট করছেন, কিন্তু আমি আইনকে খেলার পুতুল হাতে দেব না। দরকার হলে আমি তালাকি নেব, কারণ আপনাদের মতো মানুষেরা নারীদের বাদী বানাবার জন্য এক টুকরো কাগজে তাদের ভাগ্যকে বেঁধে রেখেছেন। এবার চলুন দেখা যাক বাংলা সিনেমায় কে ছিল সত্যিকারের রানী। প্রশ্নটা একেবারে সোজা সাপটা, কে ছিল বাংলা সিনেমার সত্যিকারের রানী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক সংখ্যার দিকে তাকাতে হবে, যেমন কার সিনেমা বেশি হিট হয়েছে, কে বেশি পুরস্কার পেয়েছে এবং কার সিনেমা বেশি বছর ধরে চলেছে। কিন্তু সিনেমা কি কেবল সংখ্যা দিয়ে মাপা যায়? আমরা জানি সিনেমা এমন এক শিল্প যা কেবল চোখ দিয়ে দেখা নয়, এটা হৃদয়ে বাজে, চোখে জল এনে দেয়, মনে ভালোবাসা আর সম্মানের আবেগ জাগায়। সেই জায়গা থেকে যদি দেখি, তাহলে শাবানা ছিল সেই রানী, যিনি পর্দায় প্রতিবার আসতেন এক নতুন প্রলয় নিয়ে। তার সংলাপ, তার কান্না, তার প্রতিবাদ সবকিছুই ছিল হৃদয় বিদারক, বাস্তব আর সাহস। তিনি ছিলেন এমন এক নারী যিনি নিপীড়িত সমাজের নারীর কণ্ঠস্বর হয়ে উঠতেন। এই বাংলাদেশের 12 কোটি মানুষ তোদের মতো শয়তানের জীবনের উপর বিরক্ত হওয়ার শেষ সীমানায় পৌঁছে। আর ববিতা, তিনি ছিলেন এমন এক মায়াবী জগতের রানী। তার চোখে ছিল গল্প, তার হাঁটায় ছিল আত্মবিশ্বাস, আর তার সংলাপে ছিল নীরব অভিযান। ববিতা ছিলেন সেই শিল্পী যাকে দেখে মানুষ নিজেকে কল্পনায় সাজাত। তিনি ছিলেন এক আইকন, যার রূপ, স্টাইল আর অভিনয় হয়ে উঠেছিল সময়ের চেয়ে এগিয়ে। তুলছেন আবার কোনো সংবাদ
সংবাদপত্রে ছাপাইয়া দিয়েন না সিস্টার, শরম পামু। মহল্লায় আমার একটা পেস্টিজ আছে না? হ্যাঁ। তাহলে কে সেরা? এই প্রশ্নের উত্তর হয়তো একদিকে গিয়ে দাঁড়ায় না। একজন ছিলেন ঘরের ভেতরের সংগ্রামের কণ্ঠস্বর, আরেকজন ছিলেন ঘরের বাইরে আলোকবর্তিকতা। শাবানা ছিলেন জনতার রানী, যার আবেদন ছিল সর্বজননী, এবং ববিতা ছিলেন শিল্পের রানী, যার আবেদন ছিল পরিশীলিত, চিন্তাশীল আর দর্শকদের জন্য। তারা দুজনই ছিলেন প্রয়োজনীয়, তারা দুজনই ছিলেন অনিবার্য, তারা দুজনই ছিলেন সময়ের সেরা, তারা দুজনই ছিলেন সময়ের মেয়ে কিন্তু প্রজন্মের পথ প্রদর্শক। বাংলা সিনেমার আকাশে যদি সবচেয়ে উজ্জ্বল দুটি নক্ষত্রের কথা বলা হয়, তবে নিঃসন্দেহে এই দুইটি নাম থাকবে শাবানা ববিতা। তাদের দুজনের মধ্যে একজনকে বাদ দিলে বাংলা সিনেমার ইতিহাস লেখা অসম্পূর্ণ। তাদের একজনকে উপেক্ষা করে দর্শকের স্মৃতি নির্মাণ অসম্ভব। তাই বলা যায় এরা দুজনে ছিলেন পর্দার রানী, দুই ধরনের রানী, দুই ধরনের আলো, কিন্তু একটি রাজত্ব বাংলা সিনেমার হৃদয়। গাইস, সবশেষ কথা হচ্ছে আপনাদের জন্য, আপনারা কোন পক্ষে? শাবানার মতো প্রতিবাদী সংগ্রামী আর সবারই হৃদয়ের ঘরের মেয়ে, নাকি ববিতার মতো স্টাইলিশ আধুনিকতা আত্মবিশ্বাসী নারীর গল্পে আপনি নিজেকে কোথায় খুঁজে পান? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি কার অভিনয় দেখে কেঁদে ফেলেছেন এবং কার একটি সংলাপে কেঁপে উঠত আপনার হৃদয়, এবং কার হাসিমাখা মুখ আপনার স্মৃতিতে রয়ে গেছে সিনেমার প্রথম প্রেম হয়ে? অবশ্যই এই আবেগগুলো কমেন্ট বক্সে জানাবেন। আর গাইস, আমাদের এই চ্যানেলে ফিরে আনি সোনালী দিনের সেই গল্প, যেখানে রং ছিল অনুভূতিতে আর চরিত্রগুলো ছিল আমাদের আত্মার আয়নাতে। তাই এমন আরও বাংলা সিনেমার হৃদয় ছোঁয়া আর সিনেমা বোনা গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমরা ফিরবো আরও অনেক কিংবদন্তিকে নিয়ে, আরও এক গল্প নিয়ে, যেই গল্পগুলো শুধু চোখে নয়, বাজবে আপনার হৃদয়ের গহীনেও। কারণ বাংলা সিনেমা শুধু সিনেমা নয়, এটা আমাদের শিকড়, আমাদের স্মৃতি, আমাদের ভালোবাসা।